মিলিয়নের পাঞ্জাবি দেখে আমার অন্য কিছু হয়ে গেছে। রাকিব হোসেনের দোকানের পাঞ্জাবি এটা, তো এটা পছন্দ হইলো। ফাইনালি একটা পাঞ্জাবি তার চোখে একটু লাগছে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আরাফাতের জীবন। এই কফিটা কিন্তু অনেক মজা। পাউরুটি দিয়ে খাওয়ার জন্য এটা বেস্ট। এটা হলো কি টেস্ট, মানে চিজ না? হ্যাঁ। এই গাইস, আসসালামু আলাইকুম। আমি আরাফাত, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন রমজান একটি ডেইলি ব্লগে। তো গাইস, আজকে আবার আমরা যমুনা ফিউচার পার্ক যাচ্ছি, কারণ আমার এখন অনেক শপিং বাকি আছে। তো আজকে আমার ফাইনাল টাচ দিতে যাবো শপিং এ। তো পাঞ্জাবি কিনা বাকি আছে, আরো প্যান্ট, তারপর গেঞ্জি, শার্ট, আর অনেক কিছু কিনা বাকি আছে। তো ওই জন্য সারাদিন আমি প্ল্যান করছি আজকে আমরা ইফতারি খেয়ে দেন হচ্ছে আমরা যমুনা ফিউচারে যাবো, কারণ ইফতারির আগে গেলে গ্যাস অনেক জ্যাম পড়ে, আর আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্ক অনেক দূরে। সেকেন্ড হচ্ছে হলো গিয়ে ইফতারে ওইখানে গেলে জায়গা পাওয়া যায় না, ফ্লোরে বসে খাইতে হয়, খাবার ভালো পাওয়া যায় না, নানান কাহিনী। তো এই জন্য প্ল্যান করছি আজকে আমরা ইফতার খেয়ে সাথে সাথে বের হয়ে যাব। তো এখন আমি রেডি হয়ে নিছি ইফতার আগ মুহূর্তে একদম। তো এই ব্লগটা ইফতার আগ মুহূর্তে শুরু করলাম। তো এখন হচ্ছে ইফতার করবো গ্যাস, অনেক ক্ষুধা লেগে গেছে আজকে, জানি না সময় কেন কাটতেছে না। তো এখন হচ্ছে ইফতার করবো, দেন চলেন ইফতারে দেখে আজকে আমরা ইফতারে কি কি খাবো। তো গ্যাস এই যে এখন হচ্ছে একটু মুড়িটা মাথায় নেই। আজকে কিন্তু পেঁয়াজ কিন্তু অন্য জায়গা থেকে আনছি। কোথা থেকে আনছো? এই স্মাইল দেখো, যে দেখাও গ্রিলের এটা প্যাকেটটা দেখো উপরে, এটা দেখো স্মাইল। এটা দিবা মুড়ি মাখাতে? ইয়েস, আজকে কি স্পেশাল হবে। সেই এটা হচ্ছে যে ওই চিকেন সমুচাটা না? হ্যাঁ, এটা চিকেন সমুচা। এগুলা কি সব আম্মুর বান্ধবী দিছে? ইয়েস, আজকে আম্মুর বান্ধবী আমাদের ইফতার দিচ্ছে গাইস। আম্মুর বান্ধবীটা ভালো আছে, আমাদেরকে কত কিছু দেয়। ভালো করে মজা করে মাখাও। আমার মুরগিকে মাখি মজা হয় না? হয় মজা, তাও বললাম মজা মজা করে মাখো। এটা একটু ঝোল আনতা। ঝোল দিছিল, খালাই দিছি, ঝোল দিব না, ঝোল দিলে মজা লাগবে না। পুদিনা পাতাও দিবা? দেখো কি মজা হয় আজকে। দাও আমার গ্রিলটা দাও একটু। এই যে গাইস স্পেশাল গ্রিল, একটু খেয়ে দেখো, টেস্ট করে দেখো। আমি রোজা। গাইস এই দেখেন, এটা হচ্ছে আমাদের মুড়ির ফাইনাল লুক। আর কি কি আছে দেখাইছো ইফতারে? হ্যাঁ সবই দেখাইছি, যেগুলো সব। এই যে বেলের শরবত। আজকে কই যাবা তুমি? আজকে যমুনাতে যাব। আজকে আবার আমাদের মার্কেটিং ব্লগ গাইস, স্পেশাল। আজকে আমাদের লাস্ট শপিং হয়তোবা। কই জুতা কেনা বাকি আছে না? আজকে জুতা বলতে কিনা নিয়ম, যদি সময় কুলাই দিবেন। আর যাবো না, আর ভালো লাগে না, অনেক হয়েছে। এবার ঢাইকা রাখি, নাকি ফ্লেভারটা চলে যাবে। কতক্ষণ বাকি আছে? অনেকক্ষণ বাকি আরো। বড় বাপের পোলা ঘাট ঠোঙ্গায় ভৈরা ভৈরা খাবেন গাছ। বড় বাপের পোলা, এটা আদা বরের বড় বাপের পোলা। একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। এই তো খেয়ে দেখে আচ্ছা আমি বানাইছি একে রয়েছি। আম্মু বলতেছে আম্মুর বেলের শরবত নাকি একে রয়েছে। মিষ্টি হয়েছে, ওই জন্য একে হয়েছে। আম্মু মিষ্টি দেয় যে। সাজিয়ে দে, আমি একটু পরে খাবো। ওইটা সাজিয়ে দেবে না একটু, তাহলে পেটটা ভালো। গায়ে এই যে আমরা এখন বের হয়ে গেছি। কোথায় যাবো বলো? যমুনাতে যাব। কিসের জন্য যাবা? তোমার শপিং পাঞ্জাবি কিন্তু আরো যা যা পছন্দ হবে। আজকে মেইনলি হচ্ছে আমি একদম স্পেসিফিক্যালি ওর শপিং এর জন্য যাইতেছি। আচ্ছা, সাদিয়ার কোনো শপিং হবে না? না, হ্যাঁ আই গেস। তারপরে বাকি তো জানি না। তুমি বাস্তবে রূপান্তরিত করো। আচ্ছা তারপরে জানি না, মানে এখন দেখা যাক না, যাই আমি তোমার সাথে যাবোই না, শুধু ছেলেদের এখানে যাবো। দেখা যাক গাই, ওখানে গেলে কি আর বলা যায় না তো কখন কার মুডে কি আইসা পড়ে, কি কিনতে মন চায় বলা যায়, বলেন গাইস। যাই হোক, আমরা এখন রাস্তায় আছি, যাচ্ছি। একটু জ্যাম নাই গাইস, পুরো ফাঁকা বাতাস। ইফতারের পরে বের হয়ে একদম পরেই বেরোয় গেছে, আজান দিছে 6:05, আমরা বেরিয়েছি 6:30। হ্যাঁ একদম জাস্ট ইফতারটা করছি, বাস বেরিয়ে গেছি।
আমরা এখন যাই, যাওয়ার পর আপনার সাথে আবার দেখা হবে। গাইস দেখেন রাতের হচ্ছে যমুনা কি সুন্দর, আস্তে আস্তে মানুষ আসতেছে, আমরাও চলে আসছি, যে গাড়ি আসতেছে। Guys, দেখেন কি পরিমাণে মানুষ আসছে আজকে। আজকে হচ্ছে থার্সডে, কত ভিড় আছে। ভালোই মানুষ, যমুনাতে বেশি মানুষ হলেও বোঝা যায় না, কিন্তু বসুন্ধরায় বেশি মানুষ হলে ঠিকই বোঝা যায়। যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। এখন হচ্ছে শপিং স্টার্ট করবো। তো কই যাবা প্রথমে বলো? আগে চলো ইউনিকে যাই। ইউনিক চলো। হ্যাঁ, পাঞ্জাবি দেখা স্টার্ট করি। ইউনিকে ঢুকে আরাফাত দেখিও পাঞ্জাবি দেখে। এখন যাবো বিটে দেখতে। আজকে তুমি খালি সাদাই দেখতেছ। কেন এত সাদা দেখো? এখন যাচ্ছি 12-এ। এই পাশটা একটু খালি, দেখা যাক 12-এ পছন্দ হয় কিনা কিছু। 12-এর এই শোরুমটা অনেক বড়। এখন পর্যন্ত একটা পাঞ্জাবিও ট্রায়াল দেয় নেই, খালি আল্লাহর নামে ঘুরতেছি আর হাঁটতেছি। এখন আবার যাবে রাইজে। গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কত নটাঙ্কি করে। পাঞ্জাবি কিনতেছে না কি করতেছে আমি জানি না। ফাইনালি একটা পাঞ্জাবি তার চোখে একটু লাগছে, বাট আরাফাত এটার কালারটা কিন্তু একটু ইউনিক। তুমি চাইলে এটা হচ্ছে ট্রায়াল দিতে পারো। তো গাইজ এই যে এটা হচ্ছে রাইজের পাঞ্জাবি ট্রায়াল দিলাম, একটু সোভার কালার হয়ে যাচ্ছে। দেখি এটা চয়েসে রাখলাম। এর আগেবার যে রাইস থেকে এনেছি ডিপ, তো এবার একটু হালকা কালার নিব। দেখি এটা চয়েসে রাখলাম, আরো পাঞ্জাবি দেখবো। তো দেখার পরে আসলে ফাইনাল করবো যে কোন পাঞ্জাবিটা নেওয়া যায়। কি ম্যাডাম বোরিং লাগতেছে? না, মজাই লাগতেছে, বাট এখন পর্যন্ত পছন্দ হইতাছে না। দুইটা পাঞ্জাবি পছন্দ হয়েছে তো? তাও মন মতো তো না, মানে যে না আছে না। আচ্ছা চলো আগে আরেকটু খুঁজি, খুঁজে দেখি, কিনেই ফেলবো এরকম পছন্দ। আরেকটু খুঁজি। চলো ইলিয়ানে যাই। চলো ওইখানে ইলিয়ান আছে, তো ইলিয়ানে যাই, যাই দেখি পাঞ্জাবি পছন্দ হয় কিনা, তাই না? হ্যাঁ, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখো শুরু। চলো যাই। ও বাবা, তুমি দেখো যে ওইদিকে যেটা একটা পছন্দ হয়েছে না, ওইটা চাইলে দেখতে পারো। ওইদিকে যেটা পছন্দ হয়েছে প্লেন হয়ে যায় আমার জন্য। গাইস, রাইজের সরি ইলিয়ানের পাঞ্জাবি দেখে আমার অন্য কিছু হয়ে গেছে। চলো চলে যাই। ওই মেরুনটা সুন্দর, কিন্তু আরাফাত কিভাবে, আচ্ছা শোনো না, মেরুনটার প্রাইস এত কেন? ওগুলোর কাপড় নাকি অনেক প্রিমিয়াম কোয়ালিটির, মানে এই জন্য এত 24,000। 19,000 ওভার এক্সপেন্সিভ আমাদের জন্য, ওভার ওভারে 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 এক্সেস ওভার। মানুষের কি ভিড়! প্রচুর ভিড় আছে। ওই দিন কিন্তু এত মানুষ ছিল না আরাফাত। এখন যাচ্ছি রাকিব হোসেনের শোরুমে, টিআরএইচে, দেখি যাই। সরি ভালো লাগে, সুন্দর, এরকম ট্রায়াল তো দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে। তো এই যে রাকিব হোসেনের দোকানের পাঞ্জাবি এটা, তো এটা পছন্দ হইলো, ট্রায়াল দিলাম, এটাও পছন্দ হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাকে কেমন লাগতেছে। আমার কাছে ভালোই লাগছে। তো দেখি সাদিয়া কি বলে, দেন আপনাদের জানাবো কোন পাঞ্জাবিটা নিব। এখনো শিওর না আমি, কারণ অনেকগুলো পাঞ্জাবি পছন্দ হয়েছে, কিন্তু নিব তো গ্যাস একটাই। তো গাইজ এই যে এখন হচ্ছে ক্যাপশন একটা শোরুমে, এই কাবলিটা পছন্দ হয়েছে, তো এই কাবলিটা ট্রায়াল দিলাম। এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে।
আমার কাছে তো ভালোই লাগতেছে গাইস। ভাবতেছি এবার কি একটু পাঞ্জাবি বাদ দিয়ে কাবলি নিবো কিনা। গায়ে যে এখানে আরেকটা কাবলি পছন্দ হয়েছে, একটু রোজ পিঙ্কের মধ্যে। তো এই পাঞ্জাবিটাও, সরি এই কাবলিটাও ভালো লাগতেছে, বাট এটা প্রাইস একটু বেশি হয়ে যায় গাইস। 8,000 টাকার মতো প্রাইস আছে এটার। তো এটা মেবি বাজেটে আসবে না আমার, তো আমার বাজেট এত নাই, বাট জিনিসটা সুন্দর, আমার ভালো লাগছে অনেক। এখানে একটা কাজ আছে। কি শেষ পর্যন্ত কিনতেছো? ক্যাপশন থেকে শেষ পর্যন্ত পছন্দ হয়েছে, আপনারা ঈদের দিন দেখতে পারবেন। তোমার ফেসটা তো দেখি গ্লো গ্লো করতেছে। জামা কিনলাম, মানে পাঞ্জাবি, সরি। এবার আরাফাত রেঞ্জের অনেক বাইরে চলে গেছে, উচিত লেবু দেবে। বাট সুন্দর, আপনারা ঈদের দিন দেখতে পারবেন। এখন দেখাবো। এখন হচ্ছে যে চা পয়েন্টে চা খাচ্ছি। গাইস আমার শপিংটা পড়ে গেছে গাইস। ভরপুর শপিং করছে, আমাকে কিচ্ছু কিনে দেয়নি। তোমার পছন্দ হয় না তোমারটা, তুমি গেছো না যে সানফ্লাওয়ার বা অন্তরা। এর থেকে বলো সীমান্তর জামাগুলো সুন্দর ছিল না বলো? সীমান্তর জামা 100 টাইম বেটার ছিল, দামও কম ছিল এটা থেকে। আমরা আরেকবার গেলে ওখান থেকে আরেকটা নিয়ে আসবো। মানে এই কাপড়গুলো জানি কেমন লাগছে, মানে একটু জলা জলা, সুতা সুতা উঠা পুরান আমার কাছে লাগছে। আমি জানি না আসলে এরকম কিনা। তো আপনি এখন কই যাবো বলো? কাপড় খাওয়া শেষ, চলো ডিসিসি তে যাই। চলো যাই। গাইস এত শপিং করছি, আবার আরাফাতের হাতে কতগুলো, তোমারগুলো দেখাও। আজকে আমাদের যা যা দরকার ছিল সব মোটামুটি কেনা হয়ে গেছে। কি কিনছো? যে খাবারের জিনিসপত্র যেগুলো দরকার ছিল যেগুলো তুমি দেখালে আমার কাছে, এখানে কি কি আছে বাসে গিয়ে দেখাবো যে কি কি কিনছি। সবাই কি কি কিনছো। এই জায়গায় অনেক কিছু আছে। হ্যাঁ, কয় টাকার জিনিস এখানে? 3600, প্রায় 4,000 টাকার জিনিস। আজকে আমরা খাবো আবেশ হোটেলে। আমি সব সময় আবেশ হোটেলে আরাফাত চা খাইছি। অন্য কিছু খাওয়া দেখো, চলো ট্রাই করো আজকে অন্য কিছু। যাই। প্রচুর হাইটা কত দূর যাইতে হবে দেখা যাইতেছে, বেরোতে হবে, আবার বাইরে এখানে আসতে হবে। দেখা যাইতেছে তো কাছে। আমি এই সিরিয়ালে আইছিলাম ইন্ডিয়ান ভিসার সময়, আমিও আসছি। যখন ইন্ডিয়ার ভিসা ছিল তখন এখানটা সিরিয়াল ধরছে। এর মানে সবাই সিরিয়াল ধরছে, আমিও ধরছি। ইন্ডিয়ার ভিসার জন্য এই জায়গায় সিরিয়াল ধরতে হবে। আবার ইন্ডিয়া যাইতে চাই ইনশাআল্লাহ, ভিসা ছাড়লে আমরা চেষ্টা করবো। গতবার গেছি ভাইয়ার সাথে, এবার যাবো জামাইয়ের সাথে। আমরা কলকাতা যাবো না গাইস। না না, মোটেও কলকাতা যাব না গাইস। এখন আমরা আসছি যে আবেশ হোটেলে খাওয়া দাওয়া করতে। আবেশেও কত মানুষ, আজকে মানুষের অনেক ভিড়। দেখা যাক এটা মেনু। আরাফাত হাত ধুইতে গেছে, ও আসলে দেখি কি খাই। অর্ডার দিলা বিফ হান্ডি, তারপর হচ্ছে পেশোয়ারি বিফ, ভাত, ডাল। ক্ষুধা লাগছে অনেক, অনেক হাঁটছি না, প্রচুর ক্ষুধা লাগছে। এই আরাফাতের সাথে খালি শপিং ব্যাগ আর শপিং ব্যাগ। এগুলো তো খাবার। আবেশ হোটেল, যাবিস নাকি নল্লি খাবার? নল্লি আজকে নল্লি খাওয়ার স্বপ্ন। আজকে দেখছো কি ভিড় আজকে? প্রচুর। আরে আজকে যমুনা ফিচারের কারণে মানুষ আসছে না, এই বৃহস্পতিবার মনে হয়, এই জন্য হইতে পারে কালকে সবার জন্য সবাই বের হয়েছে। সবাই মোটামুটি শপিং করছে। গরম গরম ভাত। এটা কি পেশোয়ারি বিফ? এটা পেশোয়ারি, এটা বিফ হান্ডি। চামচ দেয় না, ডাল। তাহলে চামচ নিয়ে আসো। পেশোয়ারি বিফ ট্রাই করে আগে। গরম।
আঙুর কোরমা দিচ্ছে। এখন কি নিলা? এখন হচ্ছে হান্ডি বিফ। এটা আনিকাদের বাসায় একবার কাঁচা মশলা একটা হ্যাঁ, কাটা মশলা সেম। তুমি খাই দেখো, ভুক লাগে। ভাতের থেকে শান্তির আর কিছু আছে? কোনো কিছুই চলে না। ফ্রাইড রাইস, বিরিয়ানি, কাচ্চি, তিহারি, ভাত আর গরু মাংস। ভাত ইজ রিয়েল। এটা কি? এটা স্পেশাল ভাত, ডাল, গরুর মাংস ঝোল। ওদের ডালটা কিন্তু আর খাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট খাবার। ডালটা ওদের অস্থির। এটা আবেশের ভর্তা, মাছ। ওনাদের জিজ্ঞেস করো না যে A few moments later. Guys, এই যে আমরা মাত্র বাসায় আসলাম। জ্যাম কেমন ছিল বলো? গায়ে সাদিয়া জানেন ঘুমায় গেছিল সেজিতে। অনেক টায়ার্ড ছিলাম, ইফতার করে গেছি। তারপর আবার ভাত খেয়েছো, ওই জন্য আর শরীর ছাইড়া দিছে। আচ্ছা, এখন তুমি যে লাস্টে যেটা কিনলা, এটা তুমি ক্লিপ নাও নাই কেন? ফোন আমি কি করছি জানো? আমি বলতেছি কি এটা নাও, এটা নাও, এজন্য আর আমি ক্লিপই নিতে পাইনি। আমি আচ্ছা, তুমি এখন দেখাও যে কি কি কিনছো। কি কিনছি এটা দেখো। এটা হচ্ছে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আরাফাতের জীবন। এই কফিটা কিন্তু অনেক মজা, তুমি এটা যাই বলো। এটা বেনকফ ক্লাসিক। এটা মজা। বাট তুমি কত দিয়ে আনছিলা জানি এটা? এটা আমি অনলাইন থেকে আনছিলাম 930, বাট আজকে নিচে 820 টাকা। আর এই যে ট্যাং, এটা হচ্ছে একটা ট্যাং। আমরা কালকের শরবত খাবো। এটা আরাফাতের ফেভারিট ফ্লেভার, কিন্তু গাইস এটা আমার ফেভারিট। আমার অরেঞ্জ ভালো লাগে, ম্যাঙ্গো ভালো লাগে না। আমার ম্যাঙ্গো ফেভারিট। আর হচ্ছে এই যে এটা হচ্ছে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য, এটা বেস্ট। এটা হলো কি? এই যে Creamy আমারই taste, হচ্ছে মানে cheese না? টেস্ট। হ্যাঁ হ্যাঁ, নাকি এটা মেয়োনিজ? এটা চিজ মেয়োনিজ। কি হুংলা কি কি শুনলা এটা থেকে? দিদি কিছু স্মেল আছে আমার ইনটেক পুরা ওর স্মেল নিতেছে মানে। এটা এই যে আমাদের নুডলস, একটা বুলডাগের সস। আমরা ফ্রিজে রেখে দিব। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের জন্য একটা অরিও কুকিজ। ও মাই মাই, এটা হচ্ছে রেড বুল, এটা আজকে রাত্রে খাবো। আর হচ্ছে এই যে আমাদের জীবন, এই যে একটা এটা দিয়ে আমাদের জীবন রামেনের চলে। প্যাক আনছি, সাদিয়ার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। Yes. তো গাইজ মাত্র বাসায় আসলাম, জ্যাম ঠেলতে ঠেলতে মানে অবস্থা একদম বিধ্বস্ত অবস্থা। আজকে খুব টায়ার্ড হয়ে আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে, কারণ ইফতারি করার পর একটু রেস্ট করতে পারিনি। ইফতারি করার সাথে সাথে বের হয়ে গেছিলাম, আবার রাত্রে বাসায় আসার সময় ভাত খেয়ে আসছি, যার জন্য অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আজকে একদম শোয়ার সাথে সাথে শুয়ে পড়বো। তো এটাই ছিল আমার ফাইনাল শপিং ব্লগ। হ্যাঁ। এরপরে হয়তো বা আর কোনো শপিং আসবে না, যদি কেউ গিফট না করে আর কি। গিফট করলে, কেউ যদি গিফট করে অবশ্যই আমি শপিং করবো আবার। তো এটা ছিল আমাদের ফাইনাল শপিং ব্লগ। সাদিয়া শপিং তো আগে সেটা আপনারা দেখছেনই। আমার শপিং আজকে আমি শেষ করলাম, শুধু জুতা বাকি আছে, তাই না? জুতা যদি কিনবো, না কিনলেও নাই, আমার সমস্যা নেই জুতা নিয়ে, কারণ আমার জুতা অলরেডি অনেকগুলো আছে ঘরে। মানে জুতা এবার না কিনলেও চলে যাবে। তো যাই হোক, তারপর চেষ্টা করবো জুতা কিনার। যদি জুতা কিনে অবশ্যই ব্লগে দেখতে পারবেন। বাট গাইস, আমার মেকআপ ভিডিও ব্লগ আসবে যে আমি মেকআপ কিনতে যাব। তুমি এটা বললা কেন? এটা সারপ্রাইজ থাকতো। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ইয়েস। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।